2026-এ বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জিতেই ঘোষণা করেছে 1 জুন থেকে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য রাজ্যের সরকারি বাসের ভাড়া ফ্রি। ক্ষমতায় এসেই কথা রেখেছে বিজেপি। সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। লেডিসকে ছাড় দেওয়াটা কিন্তু উচিত নয়। পাশে বসে ধরুন মহিলাটা ফ্রিতে যাচ্ছে, কিন্তু আমাদের যা ভাড়া সেম দিতে হচ্ছে। তো মহিলাদেরকে যদি এই সুবিধা দিতে হয় তাহলে সব থেকে আগে যেটা করতে হবে যে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বাসের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এই ফেসিলিটি দিয়েই লাভ হবে। আমি বাংলার গান গাই। এটা ঘোষণার পর একদিকে যেমন রাজ্যের মহিলাদের মুখে হাসি, অন্যদিকে পরিবহন কর্মীর চোখে উদ্বেগ। এবার প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই মহিলাদের জন্য যে ফ্রি বাস সার্ভিস, এটা কি সত্যি আশীর্বাদ, নাকি এটা এমন একটা প্রকল্প যেটা ভবিষ্যতে সরকারি বাস ব্যবস্থাটাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে? আর পৃথিবীর যেসব দেশে ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট সফল হয়েছে, সেই সব দেশের মতন শক্তিশালী অর্থনৈতিক কাঠামো কি আমাদের পশ্চিমবঙ্গে আছে, নাকি আমরা এমন এক স্বপ্নের দিকে হেঁটে চলেছি যার শেষ প্রান্তে রয়েছে বিশাল আর্থিক সংকট? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সরকারি ফ্রি বাস পরিষেবার খরচ কত, সরকার কোথা থেকে এত টাকা জোগাড় করবে, এই বাস কর্মীদের কি হবে, আর এই সরকারি পরিবহন সংস্থাগুলির ভবিষ্যৎ কি, আর সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কতদিন এই ফ্রি বাস পরিষেবা চালাতে পারবে, নাকি সরকারি পরিবহন ব্যবস্থার পতনে শুরু হলো এই ফ্রি বাস সার্ভিসের ঘোষণা করে। নমস্কার, বাস্তবতা বড় কঠিনে বাস্তব চিত্রে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি সঙ্গে নয়ন, আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ ভিডিও শেষ পর্যায়ে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা বদলে দেবে এই পুরো বিতর্কটাতে। কারণ আমরা খবর করি না, খবরের ভিতরের গল্পটাকে খুঁজে বার করি। তো চলুন শুরু করা যাক, কেন এই ফ্রি বাস সার্ভিস ঘোষণা করল। সালটা ছিল 2026। দীর্ঘ লড়াই, প্রতিজ্ঞা, অনেক রক্ত ও ঘাম জড়িয়ে বিজেপি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। এবার এই ক্ষমতায় আসার পেছনের গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি ছিল এই মহিলাদের ফ্রি বাস সার্ভিসের ঘোষণা, যেটি বিজেপি ভোটের আগে তাদের সংকল্পপত্রতে প্রতিশ্রুতি দিয়েছিল। এবার কেন এটি একটি গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি, সেটিকে আপনি জানেন? চলুন সেটাই এবার বলবো, একটু মন দিয়ে শুনবেন। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোটের সমীকরণ ছিল 1 নাম্বার মুসলিম ভোট, আর 2 নাম্বার মহিলা ভোট, আর বিজেপির হিন্দুত্ববাদ। কিন্তু 2021-এর বিধানসভা ভোটে যখন বিজেপি তৃণমূলের কাছে গোহারান হেরে যায়, তখন তারা এটা বুঝতে পারে পশ্চিমবঙ্গের জায়গা শক্ত করতে গেলে শুধু হিন্দুত্ব বাদ দিয়ে হবে না। তাই তারা 2026-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের ভোটে একটা করার জন্য তারা ঘোষণা করে, যদি তারা এবারে ভোটে জিতে তাহলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা এবং সরকারি ফ্রি বাস সার্ভিস দেয়া হবে। মহিলারা মাসে পাবেন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। শুধু তাই নয়, মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের কথাও বলা হয়েছে। আর এই পদ্ধতি কাজেও লেগে গেল। 2026-এর বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল। এবার সবচেয়ে বড় কোটি টাকার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যেসব দেশে ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট সফল হয়েছে, পশ্চিমবঙ্গ কি তাদের মতন সফল হতে পারবে, নাকি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ একটি বড় অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে চলেছে? তো চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। কিছু ইউরোপীয় শহর এই ফ্রি বাস সার্ভিসকে তারা সফল করে দেখিয়েছেন, যেমন লুক্সেমবার্গে 2020 সাল থেকে সেখানকার পরিবহনের সমস্ত কিছু, যেমন বাস, ট্রাম, ট্রেন, সমস্ত কিছু বিনামূল্যে, সেখানকার 1 টাকাও লাগে না এবং টিকিটও লাগে না। এছাড়াও ইউরোপের
মাল্টা সেখানকার আদিবাসীদের জন্য এবং এস্তেনিয়ার রাজধানী তালিন সেখানে নিবন্ধিত মানুষের জন্য সেখানকার বিনামূল্যে এই পরিষেবা দেয়া হয়। এবার এই পরিষেবা তারা দিতে পেরেছে, সেই জন্য বেশ কয়েকটি কারণ আছে। চলুন সেই কারণগুলি এবার আলোচনা করবো, একটু মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, জনসংখ্যা। যেসব দেশগুলিতে এই ফ্রি বাস সার্ভিস দেওয়া হয় সেই সব দেশগুলিতে জনসংখ্যা লিমিটেড বা কম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির উপরে মানুষ বসবাস করে এবং যেখানে মহিলা প্রায় 4 কোটি। 2, কর আদায় বেশি। যেসব দেশগুলিতে এইসব ফ্রি বাস সার্ভিস চলে সেই সব দেশগুলিতে কর মানুষ বেশি পরিমাণ ট্যাক্স দেয় সরকারকে, কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অনেক মানুষ মানে হাফের পর মানুষ তো করই দেয়নি, তারা ট্যাক্সই দেয়নি সরকারকে। 3, দুর্নীতি কম। যেসব দেশগুলিতে এই ফ্রি বাস সার্ভিস চালানো হয় সেই সব সরকারের সমস্ত মানে যে সরকারের প্রশাসনিক ভূমিকা সেখানে স্বচ্ছতা থাকে, সেখানে দুর্নীতি কম হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতির শেষ নেই। চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, মানে যেথায় যাবেন যেথায় হাত মারবেন সেখানেই দুর্নীতি। আর 3 নাম্বার, ফ্রি পাবলিক ট্রান্সপোর্টের জন্য শক্তিশালী অবকাঠামো। যেসব দেশগুলিতে এইসব ফ্রি বাস সার্ভিস দেওয়া হয় সেখানে অবকাঠামো খুব শক্তিশালী, তারা প্রথম শক্তিশালী করেছে, তারপরে তারা ফ্রি ঘোষণা করেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সঠিক যথেষ্ট পরিমাণ বাস নেই। ডিপোগুলি সেই একাকার ভাঙাচুরা, সেই ডিপো পর্যাপ্ত পরিমাণ মানে অত্যাধুনিক করতে পারে না, তার আগেই ফ্রি বাস সার্ভিস ঘোষণা করে দিয়েছে। যেখানে এই দেশগুলি ফ্রি বাস সার্ভিস ঘোষণার আগে এই পরিবহন ব্যবস্থার উপর বছরের পর বছর বিনিয়োগ করে গেছে, সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ বাস অ্যারেঞ্জ করেছে, অত্যাধুনিক ডিপো তৈরি করেছে, পর্যাপ্ত পরিমাণ কর্মচারী নিয়োগ করেছে, অর্থাৎ প্রথমে তারা সেই ভিতটা তৈরি করেছে, তারপর তারা ফ্রি বাস সার্ভিসের ঘোষণা করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কি সেই শক্তিশালী অবকাঠামো তৈরি হয়েছে? বাসের সংখ্যা কি যথেষ্ট? ডিপো কি আধুনিক? আর রক্ষণাবেক্ষণ কি আন্তর্জাতিক মানের? যদি উত্তরটা না হয় তাহলে এই ফ্রি বাস সার্ভিস দীর্ঘমেয়াদী যথেষ্ট নাও হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পরিকাঠামো ছাড়াই এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার যে ফ্রি বাস সার্ভিস ঘোষণা করে দিয়েছে, এবার সবচেয়ে বড় ধাক্কাটা লাগতে চলেছে। কারণ এই ফ্রি বাস সার্ভিস ঘোষণার ফলে যাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, যেসব সমস্যায় পড়ছে, চলুন সেগুলো এবার দেখে নিই নেক্সট অধ্যায়। চারিদিকে যে সমস্যাটি প্রথম লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ভিড়। যেহেতু যাত্রা ফি, তাই যাত্রীর সংখ্যাও দ্রুত বেড়ে চলেছে, যার ফলে একটি বাসের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি পরিমাণ যাত্রী সেই বাসে উঠে যাচ্ছে। দ্বিতীয় সমস্যা, টুরিস্ট স্পট। টুরিস্ট স্পটগুলিতে যেহেতু ফ্রি সার্ভিস, সেহেতু মানুষ অকারণ অহেতু তারা তাদের মন যাচ্ছে তো একবার সেই টুরিস্ট স্পটে ঘুরতে চলে যাচ্ছে, যার ফলে সিট সংকট হচ্ছে এবং সেখানকার যাত্রীদের যাত্রা করা কষ্টকর হয়ে উঠছে। তৃতীয় কারণ, ছেলেদের এই সরকারের প্রতি একটা ক্ষোভ দেখা যাচ্ছে। যেহেতু মহিলাদের ফ্রি বাস সার্ভিস, তাই সরকারি বাসগুলিতে অতিরিক্ত পরিমাণ মহিলা উঠে বসে যাচ্ছে, যার ফলে ছেলেরা পর্যাপ্ত পরিমাণ যাতায়াত করতে পারছে না, তারা উঠতে পারছে না, তারা সিট পাচ্ছে না, যার ফলে তাদের সরকারের উপর একটি ক্ষোভ দেখা যাচ্ছে এবং তাদের দাবি এটাই যে সমস্ত স্কিম যদি মহিলাদের জন্য হয় তাহলে ছেলেরা কি বানের জলে ভেসেছে এসেছে? ছেলেরা কি সরকারের কোনো কাজই নয়? তারা কি ট্যাক্স দেয় না? চতুর্থ, যেহেতু মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস, তাই তারা সবসময় চেষ্টা করবে যে সরকারি বাসে ট্রাভেল করার জন্য। একটু দেরি হোক, তারা একটু সময় দেবে, কিন্তু সরকারি বাসে ট্রাভেল করবে, যার ফলে আমাদের রাজ্যে সরকারি বাসের সংখ্যা তো বাড়ছে না, বাসের সংখ্যা তো সেই একই আছে, কিন্তু যাত্রী হু করে বেড়ে যাচ্ছে। এবং পঞ্চমত, বেসরকারি বাস অনেক রুটে বন্ধ হয়ে যাবে এবং সেখানে অটোদের আবার রাজত্ব চলে আসবে, যার ফলে সময়ের গোলমাল হবে এবং অনেক বেসরকারি কর্মচারীর এবার চাকরি যাবে। এবং ষষ্ঠত মানে 6 নাম্বার সমস্যা হলো, যেহেতু সরকারি বাসগুলির আয় কমবে,
সেহেতু সেই বাসগুলির যখন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয়ের সমস্যা হবে, যার ফলে পুরনো বাস খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং বাসগুলি দেখবেন দেরি হচ্ছে, বাসগুলির সময়ে পৌঁছাচ্ছে না, যান্ত্রিক গোলযোগ বেশি করে ধরা পড়বে। এবার আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখব, জানি এই প্রশ্নটা বিতর্কিতমূলক, তবু আমি আপনাদের সামনে রাখছি। আপনারা কি চান, ফ্রি বাস সার্ভিস নাকি উন্নত মানের পরিষেবা? আপনারা আপনাদের মত কমেন্টে জানান। এতক্ষণ আমরা জানলাম যে সাধারণ মানুষের কি সমস্যা পড়ছিল, মহিলারা কি সমস্যায় পড়ছিল। এবার আমরা জানবো এই ফ্রি বাস সার্ভিস ঘোষণার ফলে সরকার কত বড় সমস্যার মুখে পড়তে চলেছে। ভাবুন তো, একটা বাস চালাতে গেলে কত রকমের খরচা লাগে। ডিজেল, ড্রাইভারের বেতন, কন্ডাক্টরের বেতন, বিমা, মেরামত, ডিপোর খরচা। এবার প্রতিদিন যদি হাজার হাজার বাস রাস্তায় নামে, তো সেই তাদের হাজার হাজার বাসের বিপুল পরিমাণ যে খরচা, সেই খরচার একটা অংশ আগে চলে আসছিল যাত্রীদের ভাড়া থেকে, কিন্তু এবার যে যাত্রীদের অনেক ভাড়া ফ্রি করে দেওয়া আছে, যার ফলে সরকারকে এবার ভর্তুকি দিতে হবে। কিন্তু প্রশ্নটা এখানেই, সরকারের যা আর্থিক অবস্থা আমাদের রাজ্য, সেই সরকারের আর্থিক অবস্থা তারা কি এই ভর্তুকি দিয়ে এই খরচা চালাতে পারবে, নাকি সরকারকে আবার ঋণ নিতে হবে, না হলে রাজস্ব বাড়াতে হবে। এই যে ধরপাকড় আবার হয়তো শুরু হবে, পুলিশের ওখান থেকে টাকা এইসব নেয়া। তাছাড়া অন্য খাতে বরাদ্দ টাকা থেকে সেখানে বরাদ্দ টাকা কমিয়ে এই খাতে টাকা অ্যাডজাস্ট করতে হবে। এবার অন্য খাতে ধরুন স্বাস্থ্য, শিক্ষা, এইসব খাতে যেসব টাকা দরকার, সেগুলো উন্নতি করা দরকার, সেই খাতে টাকা কমিয়ে এই ফ্রি বাস সার্ভিসের জন্য টাকা বহন করতে হবে। তো এবার প্রশ্নটা হচ্ছে এখানে, আপনারা কি চান? আপনারা একটা ভালো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজ্যে কর্মসংস্থান এইসব চান, নাকি এই ফ্রি বাস সার্ভিস, অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা এইসব চান? তো সেটা আপনারা কমেন্টে জানান। আর আপনারা তো জানেন সরকারি ভর্তুকির টাকা আসতে কতটা লেট হয়, সেগুলো সময় মতো আসে না, যার ফলে আস্তে আস্তে এটাও হতে পারে যে এই সরকারি বাস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমতে শুরু করবে, দিয়ে একটা সময় বিলুপ্ত হয়ে যাবে, যার ফলে হয়তো সরকারকে একদিন ঘোষণাও করতে হতে পারে যে আর ফ্রি বাস সার্ভিস দেওয়া যাবে না। এবার পুরুষরাও এই সরকারের উপর তখন খেপে যাবে যে মহিলাদের জন্য সব কিছু, আমাদের জন্য কিছু নয়। একটা জায়গায় অর্জন করতে গিয়ে সরকারকে একটা জায়গায় বর্জন করতে হবে। তো চলুন নেক্সট হতে দেখে নিই যে এই ফ্রি বাস সার্ভিসের ভবিষ্যৎ কি হতে পারে। এখন এখানে 3টে জিনিস হতে পারে। প্রথমত, সরকার যদি সঠিক সময়ে ভর্তুকি দেয়, তাহলে এই ফ্রি বাস সার্ভিস লং টার্মে চলতে পারে। আর যদি সরকার সঠিক সময়ে ভর্তুকি না দেয়, সময় মতো ভর্তুকি, সময় মতো টাকা যদি না মিটিয়ে দেয়, তাহলে এই সরকারি সংস্থাগুলি কত নিজের পকেট থেকে চালাবে, তখন এই ফ্রি সার্ভিস তখন বন্ধ হয়ে যাবে, তখন এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দ্বিতীয়ত, যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সরকারকে দ্রুততার সাথে ইলেকট্রিক বাস রাস্তায় নামাতে হবে, ইলেকট্রিক বাস কিনতে হবে এবং ইলেকট্রিক বাস যত বেশি ব্যবহার করা যায় সেটার উপর ফোকাস করতে হবে, কারণ ইলেকট্রিকই ভবিষ্যৎ। এছাড়াও সরকারকে এই সরকারি পরিবহন সংস্থার যেসব অতিরিক্ত খরচা আছে সেগুলিকে কমাতে হবে, অনেক কর্মচারীকে ছাঁটাই করতে হবে যেগুলো অতিরিক্ত আছে। এছাড়াও টিকিট সিস্টেমকে ডিজিটালাইজ করতে হবে, একটু করে কার্ড দিতে হবে, যে কার্ড তারা বাসে উঠে সঙ্গে সঙ্গে তারা সেখানে স্ক্যান করবে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, তারা কতটা কী যাবে সেটা এখন নিজেরাই এটিএমের মতন সিস্টেম করে দিতে হবে, তারা সেখানে ক্লিক করে দেবে, আপনি কার্ড থেকে টাকা কেটে যাবে, যার ফলে সেখানকার ক্যাশিয়ার, কন্ডাক্টর রাখার প্রয়োজন হবে না। তো সেখানে একটা খাতে খরচা কমতে পারে, যেটা চীনে এখন চলছে। তৃতীয়ত, ডিজিটাল টিকিটিং। এই ডিপোগুলিতে সেখানে এটিএমের মতন সিস্টেম করে দিতে হবে, যেখানে আপনি নিজেরাই, যেমন রেলে আছে, আপনি নিজেরাই সেখানে কোথা থেকে কোথায় যাবেন সেখানে ক্লিক করবেন, আপনার টিকিট পেরিয়ে চলে আসবে, যার ফলে ডিপোর মধ্যে যেসব কর্মচারী থাকে, সেই কর্মচারী যারা টিকিট করে তাদের খরচা কমে যাবে, সেই সব দিকে কমে যাবে।
এবার প্রশ্ন হচ্ছে, সরকার যদি এই সংস্থা থেকে আয় বাড়াতে পারে, হ্যাঁ, এবং এই সংস্কারগুলি করতে পারে, তাহলে ভবিষ্যতে এই ফ্রি পরিষেবা টিকবে, না হলে এই পরিষেবা ভেঙে পড়বে। এবার এই ফ্রি বাস সার্ভিসের ঘোষণা আগামী 10 বছর মহিলাদের মুখে হাসি রাখবে, নাকি সরকার একদিন হঠাৎ ঘোষণা করে দেবে যে আর তারা ফ্রি বাস পরিষেবা পরিবহন করতে পারছে না? কারণ এই পরিবহন এই যে ফ্রি বাস সার্ভিস এই প্রকল্প, এটি শুধুমাত্র পরিবহনের একটি প্রকল্প নয়, বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যতের এক নতুন দিক। আর একটা জিনিস হতে পারে, ধীরে ধীরে এই সরকারি পরিবহন সংস্থার বাসগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। তার ফলে কি হবে? না থাকবে বাস, না থাকবে বাসুরি। মানে সরকার এদিকে ঘোষণা তো করে রাখবে যে আমরা মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস, কিন্তু ওইদিকে পর্যাপ্ত পরিমাণ বাসই থাকবে না, এটাও হতে পারে। এবার এই পরীক্ষায় আমাদের সরকার কি ভবিষ্যতে পাস করবে নাকি ফেল করবে, সেটার উত্তর সময় দেবে। কিন্তু আপনারা কি মনে করেন এই ফ্রি বাস সার্ভিস ভবিষ্যতে চালিয়ে যাওয়া উচিত, মানে এই ফ্রি পরিষেবা চালিয়ে যাওয়া উচিত, নাকি এই সরকারি বাস সার্ভিসের পরিকাঠামোটাকে শক্তিশালী করা উচিত? ফ্রি বাদ দিয়ে সেখানে আরও বাস বাড়ানো উচিত, সেখানে আরও বাসকে অত্যাধুনিক এবং ডিপোকে অত্যাধুনিক করে মানুষের ভালো পরিষেবা দেওয়া উচিত। সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এই বাসে প্রতিদিন যাতায়াত করে তাদের সাথে শেয়ার করবেন, এবং ছেলে বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভুলবেনই না। আর আপনারা কমেন্টে জানান আপনাদের কি রায়। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি। তো চলুন, আজকে নিয়ে এতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নাকি সেটা ফান্ড, সেটা সাহায্য নাকি হয়রানি, সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন, এবং বাঁ দিকের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে খারাপ পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।